পুজোর মাসেই বিরাট সুখবর। এই অক্টোবর মাসেই কিন্তু একের পর এক প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন, ছেলে অথবা মেয়ে, সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসেই বিভিন্ন প্রকল্পের টাকা আপনি পাবেন। আর আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব সেই লিস্ট যেখান থেকে আপনারা জানতে পারবেন যে অক্টোবর মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে কোন কোন প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, কোন কোন প্রকল্পে আপনার নাম রয়েছে এবং সেই প্রকল্পের মাধ্যমে আপনি কত টাকা পাবেন এই অক্টোবর মাসেই। তো ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গবাসীর পুজোর আগেই সোনায় সোহাগা, কারণ পুজোর আগে একটা নয় দুটো নয় টোটাল 10টিরও বেশি সরকারি প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো এবার লিস্ট অনুযায়ী দেখে নেব আপনি কোন কোন প্রকল্পের মাধ্যমে কত টাকা পাবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে প্রকল্প, সেই প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের 1000 টাকা প্রতি মাসে দেওয়া হয় সাধারণ মহিলাদের, আর তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলাদের প্রতি মাসে 1200 টাকা দেওয়া হয়। আর এই অক্টোবর মাসেই এই প্রকল্পের মাধ্যমে 1 থেকে 5 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা ও 1200 টাকা ঢুকবে। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে পুজোর আগেই অর্থাৎ অক্টোবর মাসেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দুটো কিস্তির টাকা অর্থাৎ 2 মাসের টাকা আপনাদের একসঙ্গে দেওয়া হতে পারে, যদিও এখনো পর্যন্ত সরকারি কোনো রকম আপডেট নেই। অর্থাৎ এবার কিন্তু আপনার অ্যাকাউন্টে অক্টোবর মাসেই পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 2000 টাকা ও 2400 টাকা ঢুকতে পারে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটা হলো বেকার ভাতা প্রকল্প। পশ্চিমবঙ্গের বেকার ছাত্রছাত্রীদের জন্য আরও একটি জনপ্রিয় প্রকল্পের নাম হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আপনি 1500 টাকা পাবেন। আর অক্টোবর মাসেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 1 মাসের 1500 টাকা ঢুকতে পারে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। পরবর্তী যে প্রকল্প সেটা হলো পিএম কিষাণ প্রকল্প। এবার কিন্তু পুজোর আগেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা দেওয়া হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষককে প্রতি বছর 6000 টাকা দেওয়া হয় 3টি কিস্তির মাধ্যমে। আর আশা করা হচ্ছে এই অক্টোবর মাসেই কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা অর্থাৎ 2000 টাকা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আসতে পারে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। পরবর্তী যে প্রকল্পের কথা বলবো সেটা হলো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা। তো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়। আর এই মাসেও কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যে আপনারা এই 3টি প্রকল্পের মাধ্যমে যথাক্রমে 1000 টাকা পেতে পারেন। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যাদের নাম রয়েছে তারা কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা পেতে পারেন। পরবর্তী 5 নাম্বার যে প্রকল্প রয়েছে সেটা হলো লোক প্রসার প্রকল্প। পশ্চিমবঙ্গের আরও একটি প্রকল্পের নাম হলো লোক প্রসার প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে লোকশিল্পীদের প্রতি মাসে 1000 টাকা ভাতা দেওয়া হয় যদি আপনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয়, এবং যদি আপনার নাম লোক প্রসার প্রকল্পে থাকে তাহলেও কিন্তু আপনি এই অক্টোবর মাসেই এই প্রকল্পের মাধ্যমে যথাক্রমে 1000 টাকা ভাতা পাবেন। পরবর্তী 6 নাম্বার প্রকল্প হলো বাংলা শস্য বীমা প্রকল্প। সম্প্রতি বন্যার কারণে কিন্তু বহু চাষিদের প্রচুর ফসলের ক্ষতি হয়েছে, আর যদি আপনি বাংলা শস্য বীমা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পুজোর আগেই ফসলের ক্ষতিপূরণ বাবদ 1 থেকে 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। তো বাংলা শস্য বীমা প্রকল্পে যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন। কিভাবে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কোন কোন ডকুমেন্ট লাগে, এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো পরবর্তী আরও একটি প্রকল্পের কথা বলবো সেটা হলো মূলত হকারদের প্রকল্প। গ্রামীণ এলাকার কোনো বাসিন্দা যদি পুরো এলাকায় অর্থাৎ পৌরসভা এলাকায় হকারি করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত পেতে পারেন। পুরকর্তাদের একটা অংশের দাবি যত বেশি সংখ্যক হকারকে এই ঋণ দেওয়া যায় সেই ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার। পুজোর আগেই এই টাকা পেলে সুবিধা হবে সাধারণ মানুষের। প্রথম দফায় কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা ঋণ দেওয়া হয়, যা ইতিমধ্যেই অনেকে পেয়েছেন। সেই টাকা শোধ করলে কিন্তু দ্বিতীয় দফায় 20,000 টাকা ঋণ দেওয়া হবে। অর্থাৎ প্রথমত ব্যবসা বাড়ানোর জন্য কিন্তু আপনাকে 10,000 টাকা ঋণ দেওয়া হবে। সেই 10,000 টাকা যদি আপনি শোধ করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আবারও আপনাকে 20,000 টাকা দেওয়া হবে। পাশাপাশি পরবর্তী 20,000 টাকা শোধ করলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনারা 50,000 টাকা পর্যন্ত পেতে পারেন। যারা গ্রামীণ এলাকার বাসিন্দা এবং পুরসভা এলাকাতে গিয়ে আপনারা হকারি করেন তারা কিন্তু মূলত
এই প্রকল্পে পৌরসভার মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আরো অনেকগুলি প্রকল্প রয়েছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, তাছাড়াও ইমাম মুয়াজ্জিন ভাতা, কিন্তু এই সমস্ত প্রকল্পে যাদের নাম রয়েছে তারাও কিন্তু এই অক্টোবর মাসেই এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে পারেন। তো আশা করি বুঝতেই পারলেন যে অক্টোবর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর মধ্যে কোন প্রকল্পে আপনার নাম রয়েছে এবং কোন প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাচ্ছেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।